বাড়ির মধ্যে রাঙাকে নিয়ে বাজে কথা বলায় সার্থকের উপর রেগে গিয়ে তাকে উচিত শিক্ষা দিল একলব্য। এটা দেখে অবাক হয়ে গেল সকলেই। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির এই অবস্থার কথা জানতে পেরে প্রমিতা সেন্সলেস হয়ে গিয়েছে। সে ট্রমার মধ্যে চলে গিয়েছে। বারবার শুধু রাঙা 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 কোথায়, আমাকে রাঙার কাছে নিয়ে চল, এই বলে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সভ্য দেখা যাবে একজন ডক্টর নিয়ে আসে, আর ডক্টর তখন এসে প্রমিতাকে দেখতে শুরু করে। ডক্টর এসেই দেখতে পায় যে প্রমিতা ভীষণ রকম ট্রমার মধ্যে চলে গিয়েছে। তার নিঃশ্বাস প্রশ্বাস কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না। ডক্টর তখন বলে, ওনার অবস্থা তো খুবই খারাপ, ওনার সামনে চেঁচামেচি করা যাবে না, ওনাকে শান্তি মতো একটু ঘুমাতে দিতে হবে, তা না হলে কিন্তু আরও সিচুয়েশন খারাপ হয়ে যাবে। একথা শোনার পর একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে অঙ্কুর সব্যকে বোঝানোর চেষ্টা করে, বর্দাবাই এখন কিন্তু আমাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, রাঙাকে খুঁজে বের করা। কিছুক্ষণ পরে সার্থকী তার বাবার কাছে এসে বলে, বাবা এসব কিছু না আর ভেবে কোনো লাভ নেই, এখন টিভি নিউজ সত্যজিৎ তো সেখানে গিয়েছে, আমরা খবর পেয়েছি রাঙামতি আর নেই, ওই জঙ্গলটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। রাঙা নিজের জীবনটাকে বাজি রেখে আরেকজনের জীবন বাঁচাতে গিয়েছে, আর তাতেই হয়েছে তার বিপদ। রাঙামতি আমাদের মাঝে আর নেই। আমি জানি এটা খুব কষ্টের একটা খবর, কিন্তু আমাকে তাও বলতে হচ্ছে। তখনই আবার ময়না বলে ওঠে, হ্যাঁ বাবা আমি তো দেখেছি টিভির মধ্যে নিউজ হচ্ছিল, টিভির মধ্যে নিউজে বলছিল যে রাঙামতি জঙ্গলে চলে গিয়েছে আর ফিরে আসেনি, অনেক মানুষ তো মারা গিয়েছে, অনেকজনকেই তদন্ত করে বের করা হয়েছে, রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি। সার্থকীর বাবা তখন বলে ওঠে, দেখ তুই এক্ষুনি এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। সার্থকী তখন বলে, ও সত্য যেটা বলছি এই জন্য তোমার সহ্য হচ্ছে না তাই না, যেটা সত্যি আমি সেটাই তো বলছি। পাঞ্চালি সে ভীষণ রকম রেগে যায় সার্থকীর উপর। সার্থকী তখন বলে, আমার উপর রেগে কোনো লাভ নেই, আমি সত্যিটা বলবই আমি। এদিকে অঙ্কুর তখন বলে, বাবা এসব কিছু না এখন চিন্তা করা যাবে না, এখন আমাদের কি করতে হবে, মাকে আগে সুস্থ করে তুলতে হবে। কিছুক্ষণ পরে সার্থকী এবং ময়না সেখান থেকে চলে যায়। ভালো কথার দাম নেই, ভালো কথা বলতেও পারলাম না, এই বলে সেখান থেকে চলে যায় সবাই। অন্যদিকে স্যাম এবং বৃন্দা অফিসের মধ্যে কথা বলতে থাকে। বৃন্দা স্যামকে বোঝানোর চেষ্টা করে, স্যাম জঙ্গলটা পুরে ছারখার হয়ে গিয়েছে, এখন আপাতত এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, যদি কোনোভাবে তোমাকে আইডেন্টিফাই করে ফেলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে। স্যাম তখন বৃন্দাকে বোঝানোর চেষ্টা করে, ওহ কামন, আমাকে কিছু করতে পারবে না, আর আমার বস আমাকে কোথাও যেতে বলেনি, আর আমি একা তো এই কাজটা করিনি, আমার লোকজন এখান থেকে পালিয়ে গিয়েছে, আমাকে কোনোভাবেই তারা ধরতে পারবে না, কোনো ট্রেস করতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। তখন এবার বৃন্দা বলে, তুমি বুঝতে পারছো না সত্যজিৎ সিনহা এই কেসটা নিজের হাতে নিয়েছে। তখনই স্যাম বলে, তুমি নিউজে একটু দেখো না কি বলছে। তখনই টিভিটা অন করে স্যাম, নিউজে রিপোর্টার রিপোর্ট করছে রাঙামতি তীরন্দাজ এশিয়ান চ্যাম্পিয়নশিপ সকল কিছুই বলে রাঙার ব্যাপারে। আর তখনই বলে, জঙ্গলে মানুষদেরকে বাঁচাতে গিয়ে জঙ্গলে পুরে ছারখার হয়ে গিয়েছে রাঙামতি, যদিও এখনও তার কোনো খোঁজ মেলেনি, কিন্তু ধারণা করা হচ্ছে রাঙামতি আগুনে দগ্ধ হয়ে গিয়েছে। একথা শোনার পর তখনই স্যাম হাসতে হাসতে বলে, দেখো বৃন্দা কি বলছে, আমি তো এটাই চেয়েছিলাম যেন রাঙামতি শেষ হয়ে যায়।